মাননীয় প্রতিমন্ত্রী কবে নাগাদ ভালো চাল দেবেন? মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, এখানে উনি যে মাননীয় সংসদ মহোদয় যে প্রশ্ন করেছেন, ধানের ক্ষেত্রে আর্দ্রতা 14%, বিজাতীয় পদার্থ 0.5%, বিভিন্ন জাতের ধানের মিশ্রণ 8%, অপুষ্ট দানা 2% ও চিটা 0.5%। মাননীয় স্পিকার, এই মানদণ্ড অনুযায়ী যদি ধান ক্রয় না করা হয় তাহলে সেই ধান থেকে যে চাল আসবে সেই চালটি কিন্তু প্রকৃতপক্ষে ভালো চাল আসবে না। এজন্য এই মানদণ্ড রাখা হয়েছে। আর মাননীয় সংসদ মহোদয় যে কথা বললেন, এখানে সর্বোচ্চ সততা এবং স্বচ্ছতার সাথে ধান চাল সংগ্রহ করা হচ্ছে। সারা দেশে সর্বনিম্ন 3 বস্তা এবং সর্বোচ্চ 3 টন পর্যন্ত ধান কৃষক ভাইরা দিতে পারেন এবং এটি মাননীয় সংসদ মহোদয়গণ অবগত আছেন এবং তারা অনেকেই ধান সংগ্রহের ক্ষেত্রে সহায়তা করছেন, পরামর্শ দিচ্ছেন। চাল সংগ্রহের ক্ষেত্রেও একই ধরনের আমাদের মানদণ্ড আছে, চাল সংগ্রহ করা হচ্ছে এবং ব্যাপকভাবে চাল আরও বেশি সরবরাহ করার জন্য বিভিন্ন জায়গা থেকে মাননীয় স্পিকার অনুরোধ পাওয়া যাচ্ছে। আমরা এ পর্যন্ত যে সংগ্রহ আমাদের হয়েছে, এখন বর্তমানে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ এখানে 18,29,387 মেট্রিক টন চাল, 3,28,495 টন গম, 2,03,694 মেট্রিক টন ধান, অর্থাৎ চালের আকারে 22,90,277 মেট্রিক টন খাদ্যশস্য আমাদের মজুদ আছে। এটি আমাদের দেশে যে কোনো সময়ের চেয়ে সর্বোচ্চ। অর্থাৎ সকলেই আমাদের কৃষক ভাইয়েরা ধান দিতে পারছেন, মিলাররাও চাল দিতে পারছেন। মাননীয় সংসদ মহোদয় যে অভিযোগটি উত্থাপন করলেন, আমি ব্যক্তিগতভাবে সেই অভিযোগটি তদন্ত করে দেখব এবং যদি কোনো ব্যক্তি দোষী হয় তাকে শাস্তির আওতায় নিয়ে আসা হবে।